পূর্ব বর্ধমান জেলা অন্যতম প্রাচীন শহর হিসেবে পরিচিত দাইহাট, আর সেইখানে এই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দাইহাট শহর। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুদিনের এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন এলাকাবাসীরা। প্রায় 350 বছর পূর্বে, তবে সেই সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো। পরবর্তী সময়ে পট পুজো বদলে হয় মূর্তি পুজো। সরকারি হিসাব অনুযায়ী 71টি পুজো কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে। এছাড়াও ছোট বড় মিলিয়ে রয়েছেন একাধিক নানান পুজো। 49টি পুজো আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বলেই জানা গেছেন। দাইহাটের নবজাগরণ পরিচালিত মহাপ্রভু পুজো কমিটি এবছরের পুজো তাদের 26 বছরে পদার্পণ করল। তাদের পুজোর মূল আকর্ষণীয় শোভাযাত্রার দিনে চন্দননগরের বিভিন্ন আলো ও একাধিক বাদ্যযন্ত্র সহকারে আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলেই জানা গেছেন। পাশাপাশি নটরাজ পুজো কমিটির পুজো এবছরে 35তম বর্ষে পদার্পণ করল। সেই সঙ্গে উগ্রচণ্ডী পুজো কমিটির পক্ষ থেকে প্রায় 300 বছরের অধিক পুজো বলে উদ্যোক্তারা জানালেন। দাইহাট থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। আমাদের পুজো মহাপ্রভু পূজা। আমাদের ক্লাবের নাম নবজাগরণ সংঘ। আমাদের এই পুজো 26 বছরে এবার পদার্পণ করলো। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা। হ্যাঁ, মণ্ডপের পাশাপাশি শোভাযাত্রা। আমাদের এখানে মোটামুটি 2-3 দিন ধরে লোকের ঢল নামে। আমাদের পুজোর সূচনা হয়ে গেছে কাল থেকে, গতকাল থেকে। আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে। এবার আমাদের ধরুন চন্দননগরের লাইট আছে। হ্যাঁ, তারপরে আপনার কলকাতার বাজনা, 2-3 দল বাজনা আছে, ব্যান্ড আছে। হ্যাঁ, শোভাযাত্রায় আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো থাকার, সেগুলো সমস্ত রকমই আমরা রাখি বা মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি। কত টাকা বাজেট আমাদের? আনুমানিক এবছর একটু কম আছে। হ্যাঁ, 6 লাখ টাকার মতো বাজেট আছে। রাস উৎসব আগে তো পটে পুজো হতো। যাই হোক, পটে পুজোর পরবর্তী সময়ে এটা মূর্তির রূপ ধারণা করে। তা এখানে মোটামুটি সবসমু মা, বড় কালী মা, উগ্রচণ্ডী, হ্যাঁ, মহাপ্রভু, হ্যাঁ, কেষ্টকালী, এবং এখানে একটা জিনিস হচ্ছে থাকা, যেটা বিশেষত্ব অনেক জায়গায় দেখা যায় না। আমাদের এখানে থাকার একটা বিশেষত্ব আছে। আমার নাম অনুপ কুমার সাহা। দাইহাটের এই রাস উৎসব কত বছরের পুরাতন? 320-25 বছরের পুরাতন। এখানে মোট প্রথম দিকে কোন কোন ঠাকুর পুজো হতো? তারপরে প্রথম দিকে সবসমা, বড় কালী, মা উগ্রচণ্ডী, রামরাজা, কেষ্টকালী, কাত্তায়নী, এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল। এখনো হয়, 2-1টা ঠাকুর হয়তো ছোটখাটো বাজেটে চলে এসছে, কিন্তু পুজো হয়, সব পুজোই হয়। মোট কতগুলো পুজো হয় এখানে? মোট 71 থেকে 72টা পুজো হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রায় 50টা মতো, আর 22টা মতো ঠাকুর সিটিং এ আছে। আর বিগ বাজেটের মোটামুটি 20 থেকে 25টা বিগ বাজেটের পুজো হয়। তাদের মধ্যে আমাদের একটা অন্যতম। আমাদের মোটামুটি আমাদের মেন থিমের নাম শিবালয়। শিব ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুরও হচ্ছে বাবা নটরাজ, তার নিয়ে টোটাল এটা শিবালয়। আর এটা আমাদের মোটামুটি লাখ 4 টাকার বাজেট। কবে পুজো শুরু হচ্ছে? কবে, কতদিন থাকে? মেন পুজো শুরু আজকে থেকেই। আজ পুজো, কালকে শোভাযাত্রা। আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ হয় না, আমাদের সিটিং প্যান্ডেল। আর ঠাকুর আমাদের 4 দিন থাকে। আমার অঞ্জন কুমার সাহা। কতদিনের পুরাতন পুজো এবং আপনাদের কত বছরের এই রাস? আমাদের এই রাস 350 বছরের ওপরে। আর আমাদের মা উগ্রচণ্ডীও 300 বছর মিনিমাম। তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গিয়েছে যে পট পূর্ণিমা বা পটে পুজো উপলক্ষে রাস হতো। এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো। এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয়। কতগুলো পুজো হয় এখানে? এখানে মূলত পুজো 60 থেকে 70টা ঠাকুর হয়। এবং আমাদের আরণ, মানে আমাদের এখানে বাঁচ বলে, সে বাঁচে 49টা ঠাকুর, 50টা ঠাকুর ঘোরে। মূল আকর্ষণ কি? মানে শোভাযাত্রা? শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ। আর লাইটিং থাকে? লাইটিং থাকে, চন্দননগরের লাইটে থাকে, কলকাতার বাজনা থাকে। এটা কি পুজো আপনাদের? এটা আমাদের মা উগ্রচণ্ডী মাতা। মূলত কি মানে এখানে কি মানে
ওপরে দেবী দুর্গা। হনুমানের ওপরে দেবী দুর্গা। মানে এর ইতিহাস কি রয়েছে? এর ইতিহাস হচ্ছে মা যোগাব্দের মা, ক্ষীরগ্রামে মা যোগাব্দের মা, পাতাল থেকে যে ঠাকুর উঠেছিলেন মা ময়ূরাবন বধ, সেই ঠাকুরই আমাদের মা গুরুচণ্ডী মাতা হিসাবে পূজিত হয়। কাদের উদ্যোগে পুজো হয় এটা? এটা বংশবর্ণিকদের পুজো, এখন সকলের মা, সকলে মিলেই আমাদের পুজোটা করা হয়। কি নাম আপনার? আমার নাম শান্তু দাস।